আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য চলে আসলাম। বিষয়টি হচ্ছে, আমার খুব শ্রদ্ধেয় এক ব্যক্তি, শ্রদ্ধাভাজন। আমি যে কোনো সমস্যায় যদি সম্মুখীন হই বা যে কোনো বিষয়ে তার পরামর্শ আমার খুব কাজে আসে, সেই মহান ব্যক্তির একটা ফেসবুক স্ট্যাটাস আপনাদের মাঝে শেয়ার করব। খুব চমৎকার একটি পোস্ট উনি ফেসবুকে করেছেন। আমার মনে হলো এই বিষয়গুলি আসলে সবার সাথে একটু শেয়ার করা প্রয়োজন, তাই চলে আসলাম। তিনি তিনটা প্রেডিকশন সম্পর্কে আলোচনা করেছেন। তিনটা প্রেডিকশন, একটা হচ্ছে এনসিপি ও বিএনপি আপাতত ঝামেলা মিটে যাবে, একটি ভালো নির্বাচন হবে। এক নাম্বার যে বক্তব্যটি আছে সেখানে আছে এনসিপি ও বিএনপি আপাতত ঝামেলা মিটে যাবে, একটি ভালো নির্বাচন হবে। আমরা যদি গত বছর জুলাই আগস্ট ধরি, তার পরবর্তী সময়টাকেও দেখবেন যে জুলাই আগস্ট মাস অবশ্যই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছিল তাদের সাথে বিএনপির অবশ্যই একটা ভালো বোঝাপড়া ছিল। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে নূর হোসেন দিবস পর্যন্ত, 8ই অগস্ট সরকার গঠন থেকে নিয়ে পরবর্তী নূর হোসেন দিবস পর্যন্ত যে ঘটনাগুলি ঘটছে সেটা হচ্ছে এই এনসিপির সাথে, বিএনপির সাথে বা জামাতের সাথে একটা দূরত্ব ছিল। কিন্তু যখনই বাংলাদেশ আওয়ামী লীগ ওই নূর হোসেন দিবসে প্রোগ্রাম দিল বা একটি প্রোগ্রাম বাস্তবায়ন করতে চাইল, তখন কি দেখলাম আমরা, আবার সেই ফাটলগুলি এক ইসে চলে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সবাই একাট্টা। তার মানে এনসিপি ও বিএনপি আপাতত ঝামেলা মিটে যাবে, একটি ভালো নির্বাচন হবে। তার মানে কি দাঁড়ালো যে যেহেতু এনসিপি এবং বিএনপির ভিতরে ঝামেলা মিটে যেতেই পারে, এটাই স্বাভাবিক, এবং এটা হয়তোবা কোনো সমস্যাই হবে না। এটি কিন্তু বাস্তবতা বা আমরা বিগত অভিজ্ঞতা থেকে বলতেছি। আচ্ছা, এবার 2 নম্বর প্রেডিকশনটা, যে বিএনপি ক্ষমতায় আসবে ও করিডোর বন্দর সহ মার্কিন স্বার্থ ঠিকঠাক রাখবে। বিএনপি ক্ষমতায় আসবে ও করিডোর বন্দর সহ মার্কিন স্বার্থ ঠিকঠাক রাখবে। প্রথম প্রেডিকশনে দেখার কথা আছে অলরেডি যে একটি ভালো নির্বাচন হবে। নির্বাচনের আগে নির্বাচন হতে হবে, তারপরে বিএনপি ক্ষমতায় আসবে। সেই নির্বাচনটা যে হবে, আমরা একটা বিষয় বলবো যে এই এনসিপির যে নাকি কি বলবো, যদিও বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে এনসিপির বাস্তবিক বা কাগজপত্রের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা এই ইউনূস সাহেব কিন্তু এনসিপির মুরব্বী বলতে পারি আমরা। এনসিপির যে পৃষ্ঠপোষক আছে, মানে সর্বোচ্চ যে সর্বোচ্চ মুরব্বী এলো ইউনূস সাহেব। আবার এই ইউনূস সাহেবই গত লন্ডন সফরে তারেক জিয়ার সাথে কিন্তু নির্বাচন নিয়ে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কথা বলে আসছেন। তাহলে আমরা বিগত দিনে যেটা দেখলাম সেটা হচ্ছে ডক্টর ইউনূস বা তার সরকার এখন পর্যন্ত যা যা বলেছে তারা কিন্তু সেই দিকেই পরবর্তীতে অগ্রগামী হয়েছে প্রত্যেকটা বিষয়। তাহলে উনি যেহেতু ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলে আসছে জনাব তারেক জিয়ার সাথে, তাহলে সে যদি নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে দেয়, বিএনপি তো নির্বাচন অলরেডি চাচ্ছে, এনসিপি এবং জামাতের ভিতরে যে একটা ভিতরগত যে একটা অনীহা আছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে, এটাই স্বাভাবিক, বা হয়তো এত মানে ঠিক হয়তো হয়েও গেছে। তাহলে একটা নির্বাচন হয়ে যাবে। এখন বিএনপি ক্ষমতায় আসবে যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানে মাঠে বলি বা যেখানে বলি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ কোথাও নেই, মাঠে তো নাই, টোটালি নেই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগ একটা মিছিল, একটা যে মানে 2000-3000 লোক নিয়ে মিছিল করবে সেই সক্ষমতাও আমরা দেখি নেই। আচ্ছা, তাহলে আওয়ামী লীগ নেই। আর কাগজপত্রে বলি বা সরকারি ইসে তো অলরেডি আওয়ামী লীগকে
নিবন্ধন স্থগিত করেই দেওয়া হয়েছে। তারপরে আওয়ামী লীগ ইলেকশন আসার সুযোগ নেই। আর বিএনপি চাচ্ছে এই সময়টাতে নির্বাচন হয়ে গেলে তারা ক্ষমতায় চলে আসবে। আচ্ছা, বিএনপি যে ক্ষমতায় চলে আসে তাহলে করিডোর আছে, বন্দর ব্যবস্থা আছে, এই বিষয়গুলিকে বিএনপি কী করবে? এটা হলো কাদের চাওয়া? মার্কিনদের চাওয়া। তারা মার্কিনদের স্বার্থ ঠিকঠাক রাখবে। বিএনপি যেই ক্ষমতায় আসুক, মনে হয় এই বিষয়গুলোকে নিয়ে অবশ্যই তাদের কাজ করতে হবে, কিছু করার নাই। কারণ কি? কারণ ওই আগেই বললাম, ডক্টর ইউনূস যখন যে কথাটা বলছে সে কিন্তু সেটা সেই দিকেই হেঁটে গেছে, আমাদের সেদিকেই চলছে। এবং অলরেডি কিন্তু ঘোষণা দিয়ে দিছে যে চট্টগ্রাম বন্দর অবশ্যই যে দুবাই ভিত্তিক মার্কিন কোম্পানি আছে তাদেরকে পরিচালনা দায়িত্ব দেওয়া হবেই। যাই হোক, বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, 3 নাম্বার যে প্রেডিকশনটা সেটা আগামী সরকার খুব স্টেবল কিছু হবে না। এই বিষয়ে আসলে বলার কিছু নাই। এটা আগামী সরকার কি করবে সেটা কিন্তু না আসা পর্যন্ত বোঝার উপায় নেই। যেহেতু মাঠে আওয়ামী লীগ নেই, বিএনপি একক, জামাতের যে ভোট আছে, যদিও তারা পেয়ার নির্বাচন চাচ্ছে, পেয়ার সিস্টেম নির্বাচন চাচ্ছে, বিএনপি পূর্বের ন্যায় একক নির্বাচন চাচ্ছে। সো আসুক, যে আসুক ক্ষমতায়, আদৌ কতটুকু স্ট্রাগল হবে বা কি হবে এটা ভবিষ্যতে কথা বলবে। তো আসলে যেটা বলবো আমি, যে যে 3টা প্রেডিকশন, এই 3টা প্রেডিকশন কোনটাই বাতাসে উড়িয়ে দেওয়ার মতো নয়, বরঞ্চ প্রেডিকশনগুলো কিন্তু বাস্তব পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির একটা চমৎকার মিলিত চিত্র কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন। এখন বাকিটা দেখার বিষয়, দেশ এবং সরকার কোন দিকে যায় আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।